হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি বেন্টো কেক নিয়ে। দেখো, এই ছোট মিনি কেকটাকে বেন্টো কেক বলে। তো এই কেকটা কিভাবে বানাবো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। কিভাবে বানিয়ে বক্সের মধ্যে কিভাবে দেবো সেটা একটা ভাইটাল ব্যাপার। তো চলো দেখি। প্রথমে আমি বেস বানিয়েছি। বেসটা বানিয়ে আমি এই টিফিন বক্সে দিয়ে আমি বেক করেছি। তো কিভাবে বেস বানাই, কিভাবে সিস্টেমটা হয়, আমার দেখুন ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। আমার অনেক ভিডিও আছে বেস বানানোর। তো এই বেসটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে একটা বোর্ডের ওপরে আমি ক্রিম দিয়ে তারপরে একটা প্লেট দিলাম। প্লেট দিয়ে কেকের প্লেটের ওপরে আবার আমি ক্রিম দিলাম। তো ক্রিম কিভাবে বানাই সেটাও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তার উপরে আমি দেখো ক্রিমের ওপরে আমি ক্রাশ দিয়েছি, এটা আমার স্ট্রবেরি ক্রাশ দিয়ে তারপরে আরও একটা প্লেট দিলাম। এই দুটো প্লেট, তোমরা তিনটে প্লেটও করলে করতে পারো। দুটো প্লেট দিয়ে আমি তার উপরে ক্রিম দিয়ে এইভাবে আমি সেভ করছি। ক্রিম দিয়ে প্রথমে ট্রাম কোট করে নিচ্ছি। এটা বেশি ক্রিম দেব না, এখানে কম ক্রিম দিয়ে আমি ট্রাম কোটটা বানিয়ে নেব। নিয়ে আমি 15 মিনিট ফ্রিজে রেখেছি। ঠিক আছে, তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। 15 মিনিট পরে এসে আমি এর উপরে আরও একটা কোট দিচ্ছি। দেখো, এবার আমি ডেকোরেশন করব। শেপটা সুন্দরভাবে আনার জন্য আমি ক্রিম দিয়ে সেভ করছি। এটি যেহেতু ছোটো কেক, একটু অসুবিধা হবে, তো তার জন্য আমি কি একটা স্ক্যাপার নিয়েছি। প্যালেট নাইফ দিয়ে হবে না, আর স্ক্যাপার নিয়ে আমি শেপটা করছি। তোমরা এবার প্যালেট নাইফ ইউজ করতে পারো। প্যালেট নাইফ না থাকলে এরকম সমান টাইপের কিছু ছোট থাকলে সেটা দিয়ে তোমরা ইউজ করবে। আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে। যারা কেক মেকিং শিখতে চাইছে প্রফেশনালি, বা বাড়িতে যারা শখের জন্য শিখতে চাও, আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরপর ভিডিও তোমরা দেখে শিখে যেতে পারবে। বাইরে গিয়ে তোমাদের শিখতে লাগবেও না। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে কমেন্ট করলে আমি উত্তর দেব। তো আমি সেভ করা হয়ে গেছে। দেখো, আরেকটু ক্রিম নিয়ে আমি কালার করেছি। এখানে অরেঞ্জ কালার দিয়ে আমি ডেকোরেশনের জন্য এইভাবে প্যালেট নাইফ দিয়ে আমি ডেকোরেশন করছি। ডেকোরেশনটা নিজের মনের মতো, যে যেরকম পছন্দ করে। এবার আমি নজেল দিয়ে একটু ফুলের ডিজাইন করে দিচ্ছি। আর এই নজেল দিয়ে কোন নজেলে কোন ফুল হয় আমি তার ভিডিও আমার রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নিও, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এখানে আরেকটা নজেল ইউজ করেছি নাম লেখার জন্য। তো এই নজেলগুলো তোমরা শপিংয়ে গিয়ে পেয়ে যাবে, যেখানে কেক মেটেরিয়ালস পাওয়া যায় সেখানে তোমরা পেয়ে যাবে। নামটা কিন্তু খুব সাবধানে তোমরা লিখবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব তো করতেই পারো। আমি আশা করতে পারি তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়তে ভীষণ ভালো লাগবে। আমি আরও এনার্জি পাবো তোমাদের থেকে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি শুধু তোমাদের জন্যই করছি। আমি কিন্তু বাইরে গিয়ে শিখেছি। আমি যা শেখাবো তোমাদের বাইরে গিয়ে শিখতে লাগবে না, এখানে সব কিছু শিখে যেতে পারবে। আমি একটা হার্ট শেপ একটা সুগার বল দিলাম ডেকোরেশনের জন্য। ঠিক আছে, এরপরে আমি এখানে আরও কিছু ডেকোরেশন আমি করেছি, যেটা তোমাদের ভিডিওতে আমার দেখানো হয়নি। তো এখানে সুগার রাইস রয়েছে, পাওয়া যায় দোকানে। সুগার রাইস এর উপরে আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ডেকোরেশন করেছি আমি, সেটা তোমরা দেখবে। আরও একটা আমি সুগার হার্ট শেপ দিলাম। তো আমার চ্যানেলটা তোমরা যদি সবসময় কন্টিনিউ দেখতে থাকো, বা ভিডিও যদি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু টিপস তোমরা পাবে না। টিপসগুলো খুব ইম্পর্টেন্ট। টিপস না শুনলে তোমরা কিন্তু কেক মেকিং অনেক ভুল হবে। তো চল দেখো, এবার আমি প্যালেট নাইফ দিয়ে নিচে থেকে খুব আস্তে করে আমি এইভাবে তুলে নেব। এটা খুব সাবধানে তোমরা কাজটা করবে, যেহেতু ছোট বলে প্যালেট নাইফে তুলতে সুবিধা হয়েছে। এইভাবে রেখে তোমরা আস্তে আস্তে প্যালেট নাইফটাকে বার করবে। তাড়াহুড়ো করবে না, কেকটা ভেঙে যাবে না হলে। তো আমি প্যালেট নাইফটা বার করার জন্য একটা নাইফ আমি ইউজ করেছি।
এটা একটু বার করা খুবই একটু শক্ত কাজ বলে মনে হয়, তো ধীরে ধীরে করলে বেরিয়ে আসবে কাজটা। তোমরা এইভাবে দেখে নাও কীভাবে আমি বার করছি, এইভাবে তোমরা কাজটা করবে। দেখেছো? এবার আমি বক্সের মধ্যে দেবো। এই বক্সগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা শপিংয়ে গিয়ে বক্সগুলো পাবে। তো আমি প্রথমে কেকটাকে আমি বাটার পেপারের ওপরে রেখেছি। বাটার পেপারটা এইভাবে ধরে বক্সের মধ্যে দিয়ে দেবে। দেখো এবারে রেডি হয়ে গেছে। এই কেকটা গিফটের জন্য অনেকে পছন্দ করে, আর ছোট কেক দেখতেও সুন্দর। এইটা কেক যদি তোমরা বানাও অনেক কাস্টমার তোমাদের থেকে নেবে, বাড়িতেও যদি গিফটের জন্য কারোর দাও তো খুবই ভালো। তো এই পর্যন্ত রেডি, দেখতে পাচ্ছ। তো চলো আজকের আমার এই পর্যন্ত ছিল। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আবার বলছি, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, টাটা বাই।